ज्ञानीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 183। স্বামী শারদানন্দ। শ্রী সুরেন্দ্রনাথ মজুমদার একদিন তাহার ভ্রাতা সৌরীন্দ্রনাথকে লইয়া দীক্ষার জন্য শ্রী মায়ের নিকট উপস্থিত হইলেন। শ্রী মা তখন অসুস্থ, তাই কিছুদিন পরে আসিতে বলিলেন। সুরেন্দ্রবাবু তাহাতে নিবৃত্ত না হইয়া জিদ করিতে লাগিলেন। তখন মা বলিলেন, শরতের কাছে যাও, সে যা ব্যবস্থা করবে তাই হবে। ভক্ত ধরিয়া বসিলেন, আর কাউকে আমরা জানি না, আপনার কাছে এসেছি, আপনাকে দিতেই হবে। মা উত্তর দিলেন, বলো কি, শরৎ আমার মাথার মণি, শরৎ যা করবে তাই হবে। শ্রীমা এমন জোর দিয়া কথাগুলি বলিলেন যে ভক্তদ্বয় বুঝিলেন আদেশ মানা ভিন্ন উপায় নাই। অতএব শারদানন্দজির নিকট যাইয়া দীক্ষার প্রস্তাব করিলেন। তিনিও বলিলেন যে শ্রী মায়ের অসুখের সময় দীক্ষা হওয়া অসম্ভব। তখন ভক্তদ্বয় শ্রী মায়ের সমস্ত কথা একে একে নিবেদন করিলেন। সব শুনিয়া শারদানন্দজি কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া কহিলেন, মা একথা বলেছেন? আচ্ছা, তোমরা অমুক দিন প্রস্তুত হয়ে এসো। স্বীয় আরাধ্যা দেবীর নিকট এরূপ মান পাইলেও শারদানন্দজি নিতান্ত নিরভিমান ছিলেন। তিনি তখন লীলা প্রসঙ্গ লিখিতে আরম্ভ করিয়াছেন। ছোট ঘরখানিতে দপ্তর খুলিয়া কাজ আরম্ভ করিবেন, এমন সময় জনৈক ভক্ত আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। শারদানন্দজি ভক্তের দিকে চক্ষু তুলিয়া সকৌতুকে বলিলেন, এত বড় প্রণামটা যে করছো, এর মানে কি বলো তো? ভক্ত কহিলেন, সে কি মহারাজ, আপনাকে প্রণাম করব না তো করব কাকে? দৈন্যের প্রতিমূর্তি শরৎ মহারাজ প্রত্যুত্তর দিলেন, তুমি যার কৃপা পেয়েছ, আমিও তাঁরই মুখ চেয়ে বসে আছি। তিনি ইচ্ছা করলে এখনই তোমাকে আমার আসনে বসিয়ে দিতে পারেন। শরৎ মহারাজ আপনাকে মায়ের বাড়ির দ্বারী বলিয়াই মনে করিতেন। এই স্বেচ্ছায় গৃহীত দারোয়ানের কার্য কিন্তু সবসময় সুখকর ছিল না। একদিন বরিশালের ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় মহাশয় মাতৃদর্শন মানসে হ্যারিসন রোড হইতে হাঁটিতে হাঁটিতে ঘর্মাক্ত কলেবরে 2-3টার সময় উদ্বোধনে উপস্থিত হইলেন। তাহার কয়েক মিনিট মাত্র পূর্বে মাতা ঠাকুরানী বাহির হইতে ফিরিয়া বিশ্রাম করিতেছিলেন। সুরেন্দ্রবাবুকে সিঁড়ি দিয়া উপরে যাইতে দেখিয়া স্বামী দ্বারী শারদানন্দজি বলিলেন, এখন মার কাছে যেতে দেব না, তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন। ভক্ত ঝোঁকের মাথায় তাহাকে একপার্শ্বে ঠেলিয়া দিয়া চলিয়া গেলেন এবং বলিলেন, মা কি কেবল একা আপনার? কিন্তু উপরে যাইয়া কৃতকর্মের জন্য অনুতপ্ত হইয়া ভাবিতে লাগিলেন, ফেরবার সময় দেখা না হলেই মঙ্গল। শ্রী মাকেও নিজের অন্যায়ের কথা জানাইলেন। তিনি আশ্বাস দিয়া বলিলেন যে ছেলের কোনো দোষ নাই এবং তাহার ছেলেরাও অপরাধ গ্রহণ করেন না। তথাপি সলজ্জভাবেই নামিতে নামিতে ভক্ত দেখিলেন শারদানন্দজি ঠিক একই স্থানে একইভাবে পাহারায় নিযুক্ত আছেন।
তিনি প্রণাম করিয়া কৃত অপরাধের জন্য ক্ষমা চাহিলে শারদানন্দজি তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন, অপরাধ আবার কি? এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায়? নূতন বাড়িতে আসার কয়েক সপ্তাহের মধ্যেই শ্রীমা পানি বসন্তে আক্রান্ত হইলেন। স্বামী শান্তানন্দের স্মারকলিপিতে আছে যে 1909 খ্রিস্টাব্দের 12 জুন তিনি কাশী হইতে শ্রী মায়ের বাটিতে পৌঁছিয়া স্বামী শারদানন্দজিকে প্রণাম করিতেই তিনি বলিলেন, মায়ের বসন্ত হয়েছে, তাকে ছুঁয়ো না। তখন তাহাকে বাগবাজার স্ট্রিটের এক শীতলার পূজারীর চিকিৎসাধীন রাখা হয়। ব্রাহ্মণ প্রত্যহ আসিতেন এবং মাতা ঠাকুরানী তাহাকে গলবস্ত্র হইয়া প্রণাম করিতেন ও পদধূলি লইতেন। একদিন জনৈক সেবক প্রতিবাদস্বরূপ তাহাকে বলিলেন যে তাহার পক্ষে ঐরূপ বিনয় প্রদর্শন অশোভন, বিশেষত ব্রাহ্মণ হয়তো চরিত্রহীন। শ্রীমা সহজভাবে উত্তর দিলেন, কি জানো, হাজার হোক ব্রাহ্মণ, ভেকের মান দিতে হয়, ঠাকুর তো আর ভাঙতে আসেননি। রোগ শয্যা ছাড়িয়া আরোগ্য স্নান করিয়া শ্রীমা স্বামী শান্তানন্দজিকে বলিলেন, আমার শরীর খুব দুর্বল, নিজে উপোস করতে পারবো না, তুমি আমার হয়ে শীতলার উপোস করো আর তার পুজো দিয়ে এসো। তদ অনুযায়ী শান্তানন্দজি চিৎপুরের নিকট দেবীর পূজা দিয়ে আসলেন। আরোগ্য লাভের পর শ্রীমাকে গোলাপ মা ও যোগীন মার সহিত ললিতবাবুর গাড়িতে বিভিন্ন স্থানে লইয়া যাওয়া হইত। এরূপে তিনি পার্শ্বনাথের মন্দির, রামরাজাতলা, হাওড়ায় নবগোপাল বাবুর গৃহ প্রভৃতি স্থান এবং 2 বার 21শে আগস্ট ও 6ই সেপ্টেম্বরের জন্মাষ্টমীর দিন কাঁকুড়গাছি যোগোদ্যানে যান। 12ই সেপ্টেম্বর মিনার্ভা থিয়েটারে পাণ্ডব গৌরব অভিনয়কালে দেবী মূর্তির আবির্ভাব দেখিয়া এবং হেরো হর মনোমোহিনী ইত্যাদি সুললিত গান শুনিয়া তিনি সমাধিস্থ হইয়াছিলেন। ওই অভিনয়ে গিরিশবাবু কঞ্চুকি সাজিয়াছিলেন। এখন হইতে শ্রীযুক্তা গোলাপমা মায়ের বাটিতেই বাস করিতে লাগিলেন। তিনি ছোট মামির সহিত ঠাকুর ঘরের পাশের ঘরে শুইতেন। ওই ঘরেই শ্রীমা তেল মাখিতেন ও পান সাজিতেন। দক্ষিণের ঘরখানি তখন ভোজন গৃহরূপে ব্যবহৃত হইত। যোগীন মা তখন 2 বেলায় আসিতেন, আসিয়া ভাঁড়ার বাহির করিতেন ও কুটনা কুটিতেন। এই বাড়িতে শ্রী মায়ের আগমনের পর একবার 1 নং লক্ষ্মীদত্ত লেনের দত্তগৃহে শ্রীযুক্ত যতীন মিত্রের কীর্তন হয়। ওই উপলক্ষে শ্রীমা ও ভক্তগণ আমন্ত্রিত হন। মিত্র মহাশয় পেশাদার কীর্তনিয়া না হইলেও সুগায়ক ছিলেন। সেদিন মাথুর কীর্তন হইতেছিল, উহা সবটাই বিরহে পূর্ণ। কীর্তনের ভাব ও সঙ্গীতের মাধুর্যে সকলেই মুগ্ধ হইয়াছিলেন। চিকের ভিতরে স্ত্রী ভক্তদের মধ্যে উপবিষ্ট শ্রীমা অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইলেন। ক্রমে যতীনবাবুর বিদায়ের সময় উপস্থিত হইল। তাহাকে ট্রেনে অন্যত্র যাইতে হইবে, তাই তিনি বিরহের মধ্যেই গান সমাপ্ত করিতে যাইতেছেন দেখিয়া ভাবাবিষ্টা শ্রীমা গোলাপমার দ্বারা বলাইলেন যে কীর্তনটি মিলনে শেষ করা উচিত। যতীনবাবু মিলন গাহিয়া গান সমাপ্ত করিলেন এবং উদ্দেশ্যে শ্রীমাকে প্রণাম করিয়া বিদায় লইলেন। এদিকে মিলন গানের ভাব, তানলয় ও স্বরমাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়ার সৃষ্টি হইয়াছিল যে
শ্রীমা গানের শেষে সম্পূর্ণ বাহ্যজ্ঞান শূন্য হইয়া বসিয়া রহিলেন। এইরূপ ভাবাবস্থার সহিত সুপরিচিতা বুদ্ধিমতী গোলাপমার বুঝিতে বাকি রহিল না। সুতরাং তিনি তাহাকে হাত ধরিয়া উঠাইলেন এবং নামমাত্র জলযোগান্তে গাড়িতে তুলিলেন। তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠিবার সময়ও মায়ের দেহ স্ববশে নাই, পা এখানে পড়িতে ওখানে পড়িতেছে। সুতরাং তাহাকে ধরিয়া তুলিতে হইল। উদ্বোধন বাটিতে পৌঁছিলে তাহাকে দুইজনে ধরিয়া ঠাকুর ঘরে লইয়া গেলেন। মা সেখানেও নিস্পন্দভাবে দাঁড়াইয়া রহিলেন। ডাকিয়া সাড়া পাওয়া যায় না, চক্ষের পলকও পড়ে না। এই অবস্থা দেখিয়া গোলাপমা বলিলেন, সেই বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম, আর আজ এই দেখলুম। সে রাত্রে কোনো প্রকারেই তাহার মন বাহ্যভূমিতে নামিতেছে না দেখিয়া ভক্তেরা পরামর্শক্রমে স্থির করিলেন যে তাহাকে মা বলিয়া আহ্বান করাই কর্তব্য, কারণ সন্তানের কল্যাণার্থে অবতীর্ণা জননী ছেলের ডাক অবশ্যই শুনিবেন। তদ অনুসারে জনৈক সেবক তাহার কানের কাছে মা মা বলিয়া ডাকিতে লাগিলেন। উহার ফলে অঙ্গে স্পন্দন দেখা দিল। ক্রমে তিনি স্পষ্ট স্বরে বলিলেন, কেন বাবা? ভক্তগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। অবশেষে শ্রীমা যথাবিধি ঠাকুরকে ভোগ নিবেদন করিলেন এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলিতে লাগিলেন। শারদানন্দজির তখন বহু কার্য, মায়ের সেবা, রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদকীয় কর্তব্য, ঋণ শোধ প্রভৃতির জন্য লীলাপ্রসঙ্গ প্রণয়ন, মায়ের দর্শনে আগত স্ত্রী পুরুষ ভক্তদিগকে মিষ্ট কথায় আপ্যায়ন ইত্যাদি। ইহারই মধ্যে তিনি আবার মায়ের আদেশে তাহাকে সন্ধ্যার পরে ভজন সঙ্গীত শুনাইতেন। সন্ধ্যারতির পর জপ আদি সারিয়া মা উপর হইতে কোনো কোনো দিন বলিয়া পাঠাইতেন, শরৎকে বলো দুটো গান করতে। নিচে বৈঠকখানায় তানপুরা ও ডুগি তবলা থাকিত। আদেশ পাইলেই নিরলস সুকণ্ঠ গায়ক গান ধরিতেন। একবার এসো মা, শিব সঙ্গে সদারঙ্গে, নিবিড় আঁধারে মা তোর, নাচে বাহু তুলে ভোলা ভাবে ভুলে, দনুজ দলনী নিজ জন প্রতিপালিনী শ্রীকালী ইত্যাদি। সেবারে প্রায় 6 মাস ওই বাটিতে কাটাইয়া শ্রীমা 30 কার্তিক 16 নভেম্বর 1909 মঙ্গলবার জয়রামবাটি যাত্রা করিলেন। ওই বৎসরই 14 ডিসেম্বর উদ্বোধন বাটির প্রসারের জন্য শারদানন্দজি পার্শ্ববর্তী জমিখণ্ড 1 কাঠা 4 ছটাক 1800 টাকায় সংগ্রহ করিলেন। পরে 1915 খ্রিস্টাব্দের আরম্ভে উহাতে আরও কয়েকখানি কক্ষ নির্মিত ও পূর্বের বাড়ির সহিত সংযোজিত হইয়া বর্তমানে সম্পূর্ণ মায়ের বাটিতে পরিণত হইয়াছে। শ্রীমা এবারেও জয়রামবাটির পথে কোয়ালপাড়ায় নামিয়াছিলেন। ভক্তগণ তাহার পথে পদ্ম ফুল বিছাইয়া রাখিয়াছিলেন। তিনি তাহার উপর দিয়া চলিয়া বিশ্রামস্থলে উপস্থিত হইলেন এবং পরে স্নান ও কিছু জলযোগের পর জয়রামবাটি যাইলেন। 7-8 মাস পরেই তিনি পুনর্বার গোয়ালপাড়া হইতে কলকাতায় আসিলেন এবং কেদারবাবুর মাকেও সঙ্গে আনিলেন। তখনই শুনিতে পাওয়া গেল যে তাহার দাক্ষিণাত্য গমনের কথা হইতেছে। এবারে তিনি কলকাতায় নিজ বাটিতে অগ্রহায়ণের মধ্যভাগ পর্যন্ত ছিলেন। তখন খুব শীত পড়িয়াছে, তাই ভক্তগণ শ্রীমাকে গরম গেঞ্জি পরাইতে চাহিলেন। তদ অনুসারে পূজনীয় শরৎ মহারাজের প্রদত্ত 10 টাকায়
বিলাতি দোকান হইতে একটি ভালো গেঞ্জি আনানো হইল। শ্রীমা উহা পাইয়া খুব আহ্লাদিত হইলেন এবং 3 দিন ব্যবহার করিলেন, কিন্তু চতুর্থ দিন মনের ভাব খুলিয়া বলিলেন, মেয়ে মানুষের কি জামা পরতে আছে বাবা, তবু তোমাদের মন রাখতে 3 দিন পরেছি। অবশেষে উহা খুলিয়া রাখিয়া দিলেন, আর গায়ে দিলেন না। জামা না পরিলেও তিনি বগলের নিচে ছোট্ট একটি গাঁট দিয়া এমনভাবে কাপড় পরিতেন যাহাতে সমস্ত দেহই সুন্দর আবৃত থাকিত। বস্তুত সামর্থ্য থাকিতেও বিলাসিতার প্রশ্রয় না দিয়া শহরের মধ্যেও তিনি যেভাবে পল্লীর সরলতা রক্ষা করিতেন তাহাতে চক্ষু জুড়াইত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।